হরে কৃষ্ণ। একজন মাতাজি প্রশ্ন করছেন, আমি তো জাতিতে একদম বাউরি, আমি কি ভক্তি করতে পারবো? আমি কি গীতা পড়তে পারবো? আমি বললাম, ভগবত গীতাতে এরম কোথাও উল্লেখ নেই যে এ পারবে এ পারবে না, এ সম্প্রদায়ের লোক পারবে এ পারবে না, আমি অন্য গুরুর থেকে দীক্ষা নিচ্ছি আমি পারবো না, আমি নারী জাতি, আমি বৃদ্ধ, কোথাও লেখা নেই। তাই ভগবদ গীতার 9ম অধ্যায়ে 32 নম্বর শ্লোকে ভগবান স্পষ্ট করে বলছেন, মাঙি পার্থ ব্যাপাশ্রিত যে অপি সুপাপজনয় স্ত্রিয় বৈশ্বাস তথা শূদ্রাস তেপি জানতি পরাঙ্গতি। মানে কি দেখুন, হে পার্থ, হ্যাঁ, আপনি ভগবদ গীতা থাকলে শ্রীল প্রভুপাদের বই খুলবেন, 9ম অধ্যায়ের 32 নম্বর শ্লোক খুলবেন। হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী হতে পারে, বৈশ্য হতে পারে, শূদ্র আদি, একবারে নিচ কুলে যেতে হলে, বুঝেছেন? হ্যাঁ, বাউরির থেকেও যদি নিচ জাতি থাকে তাও অসুবিধা নেই, তাহলে অবিলম্বে পরাগতি লাভ করে, মানে ভগবানের প্রেম মুক্তি লাভ করতে পারবে। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করছি, হনুমান কোন জাতি ছিল? বাঁদর জাতি। গরুর কোন জাতি ছিল? পক্ষু জাতি। তাহলে ভগবানের কি করে প্রিয় হয়ে গেল? হ্যাঁ, তার মানে ভগবানকে যে কেউ ভালোবাসতে পারে, যে কেউ ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারে, যে কেউ গীতা পড়তে পারে, যে কেউ নিজেকে জানতে পারে, আমি কে, কোথা থেকে এলাম, আমার কি করা উচিত। ঠিক আছে? তাই গীতা পড়ুন, আপনি সব কিছু জানতে পারবেন। হরে কৃষ্ণ।